রোববার সকাল 10টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় গুমের 2 মামলার আসামি 13 সেনা কর্মকর্তাকে। তারা বিভিন্ন সময়ে ডিজিএফআই ও র্যাবে দায়িত্ব পালনকালে গুমের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। 13 সেনা কর্মকর্তার মধ্যে 3 জন ডিজিএফআই থাকার সময় গুম করেছেন আর 10 জন র্যাবে থাকাকালীন গুমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী। তাদের বিরুদ্ধে বিচার শুরুর জন্য অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। সেনা কর্মকর্তারা ভার্চুয়ালি হাজির হওয়ার আবেদনে বিচারপতি বলেন, আইন সবার জন্য সমান। এ বিষয়ে পরে শুনানি করে আদেশ দেওয়ার কথা জানানো হয়। এই মামলায় 13 জন পলাতক রয়েছে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আদালতে শাশুড়ির এই হাজিরা দেন, সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। তারা মনে করেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া উচিত। তারপরেও যেহেতু ডিফেন্স পক্ষ বলেছেন তারা এই অ্যাপ্লিকেশনগুলো পরবর্তীতে আবার শুনানি করতে চান, আদালত বলেছেন হ্যাঁ, সময় হলে উনি আবার শুনবেন। শেখ হাসিনার মামলার রায়ের পর ট্রাইব্যুনালের বিচারপতিদের বিকৃত ছবি, ব্যঙ্গাত্মক তথ্য, আপত্তিকর মন্তব্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিজের থেকে আদালত স্বপ্রণোদিত হয়ে একটা আদেশ দিয়েছেন। আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদের সময় তার আইনজীবী অসহযোগিতা করেন এবং বাধা দেওয়ার চেষ্টা করেছেন। ট্রাইব্যুনালের কাছে এমন অভিযোগ করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের পক্ষে আইনজীবী নিয়োগ করেছে সরকার। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত হয়ে লড়বেন জেডাই খান পান্না। আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্সের আমি বলছিলাম প্রথমে যে অন বিহাফ অফ শেখ হাসিনা, তো বলছে যে এটা তো আপনি পারেন না বিকজ শি ইজ ফিউজিটিভ। আমি তখন বলছি যে ওকে, প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসাবে আমার কোনো আপত্তি নেই। এছাড়া আবু সাইদ ও চানখারপুল হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা।